দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে 8 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা, দিনাজপুরের হিলি এবং বেনাপোল স্থলবন্দর। এ সময় ভারত বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বরিশাল জুলাই আগস্ট যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবাদুল হক চান। শরীয়তপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ 11 পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। নেত্রকোনায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রকৌশলী মোহাম্মদ শেখ জামাল আবির। শিরকমুক্ত ইমানের অধিকারী হতে সঠিকভাবে মহাগ্রন্থ আল কুরআন ও সহিহ হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে। সিলেটের সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দায়ী শাইখ ডক্টর আইমান শাকাকুনি আল আনসারি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে 2 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হলে ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ পাহাড়। ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শতাধিক ছাত্র এবং মুসল্লিদেরকে ঈদ উপহার দেওয়া হয়েছে। গণহত্যার সাথে জড়িতদের বিচার না করলে রাষ্ট্রের ন্যায় বিচার কায়েম হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হাসান আলী। চট্টগ্রামের চন্দনায় এসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নোয়াখালী হাতিয়া দুস্থদের ত্রাণের চাল আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে হতদরিদ্র পরিবার। উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যচর গ্রামের হেলাল মার্কেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সময় সাহসী শ্রেষ্ঠ সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সমৃদ্ধশালী ও উন্নয়নমূলক দেশ হিসেবে গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন লায়ন মোহাম্মদ হাকিম আলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নোয়াখালীতে জিয়া সাইবার ফোর্সের গৌরবময় 10 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।